মাংসটাকে মাখাতে হবে বুঝলে, দারুণ লাগতেছে। হ্যাঁ, মাঠের মধ্যে এত গরম, তাও একটু হাওয়া হলে ভালো লাগতো, হাওয়া নেই আর তো। একটু হাওয়া হলে। তুমি ডিমটা কি করে নেবা? হ্যাঁ, ফাটাবা। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ দেখুন আমরা একদম খোলা আকাশের নিচে এসে বসে রয়েছি তো এইখানে। আর এখানে বাচ্চারা তো রোজই খেলে, কিন্তু কদিন বৃষ্টির কারণে একটু আসতে পারেনি মাঠে খেলাধুলা করতে। আর আমাদের জমি এখনো চাষ দিইনি, তো এটা ওদের খুব সুন্দর একটা খেলার জায়গা আর কি হয়েছে। তো এখানে এখন বসে রয়েছি, তা ওরা বলছে মা একদিন মাঠে একটা কিছু খাবো, মাঠে নইলে কদিন পরেই চাষ দিয়ে দেওয়া হবে। তো সেজন্য আমি ভাবলাম ঠিক আছে, তাহলে চলো আজকে একটা স্ন্যাক্স টাইপের কোনো একটা খাবার তাহলে তৈরি করে দিই মাঠে গিয়ে। তো দেখুন আমরা সবাই চলে এসেছি, আর এদিকে ননদ জামাই জ্বালানি সব গুছিয়েই দিয়ে যাচ্ছে সেই সময় থেকে। এইগুলো আমাদের পাট কাটা হয়েছিল, তো সেই পাট গুলোই ওই যে শুকিয়ে গেছে, বলছে এইগুলো দিয়েই আজকে জাল দেওয়া হবে। তো এখানে উনুনও নিয়ে আসা হয়ে গেছে, আর বাচ্চারা অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আর আমরা দেখুন সবকিছু নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেনও বলতে পারেন আপনারা। তো এখানে চিকেন নিয়ে আসা হয়েছে, আর এটা এখন আমি ম্যারিনেট করব। এদিকে পলিও বসে গেছে, ওরা ডিম ফেটিয়ে রাখবে আর কি। তো দুজনে মিলেই শুরু করে দেবো। কি করে ফ্রাই চিকেন বানাই আপনারা দেখুন, আর সঙ্গে থাকুন। তাহলে চলো কাজে লেগে পড়ি। ওরা বসে রয়েছে ক্রিসপি চিকেন খাবে বলে। আচ্ছা ঠিক আছে, ওরা এখনই বলে দিচ্ছে কে কোনটা খাবে। তো আমার এটা ম্যারিনেট করব আমি মাংসটা। তো মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো আমি একদম প্রথমে লেবুর রসটা দেব। তো লেবুর রসটা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। এখানে আছে আদা রসুন দুটো একসঙ্গে বাটা আছে, তো আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে 3 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেব গরম মশলার গুঁড়ো, দেব একটু সয়া সস, আর দেব টমেটো সস। এটা পরে তোমরা খাবে না। তো এখন আমি এই মশলার সঙ্গে মাংসটা ভালো করে মাখিয়ে রেখে দেব। 20 মিনিট মতো রেখে দেবো আমি ঢাকা দিয়ে। তো বন্ধুরা এখানে পলি দুটো ডিম ফেটিয়ে রেখেছে, তো এই ডিমের মধ্যে এখন আমি দিয়ে দেবো দুধ। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছিলাম, দুধটা জাল দিয়ে নিয়েছি আগেই। তো এখন এর ভিতরে ডিমের মধ্যে আমি দুধ দিয়ে দেব। ডিম আর দুধটা আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেব। তো এখন আমি এইখানে ময়দা নিয়ে নেব। এই ময়দার মধ্যে নিয়ে নেব একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়োও নিতে পারেন এটাই। তো আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ার ময়দার মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চামচ, দেব লঙ্কার গুঁড়ো, দেব একটু লবণ, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। এটা আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই আসছি, দাঁড়াও, চলো। তো বন্ধুরা ওখানে আমরা উনুন ধরিয়ে দিয়ে একটু কয়লা হোক তো ভালো হবে, জ্বলবে। মাঠের মধ্যে হাওয়া হচ্ছে এদিক ওদিকে, আর এদিকে একটা বেগুন ক্ষেত আছে, তো চলে যাচ্ছি আমরা বেগুন খেতে বেগুন আনতে। তো ননদ জামাই আগে গিয়ে দেখছে বেগুন হয়েছে কিনা। বেগুনি হবে, বেগুনি বেগুনি ভাজবে ননদ। ননদ ভালো বেগুনি ভাজতে পারে। তো ননদ বৌদি চললাম। শুধু চিকেন হবে কেন, বেগুনিও হবে গরম গরম। কই আগে এসে দাঁড়িয়ে রয়েছো আর বেগুনের কাটার খুচা খেতে আমাদের ডাকছো? দেখো এখানে বেগুন গাছের খেতে দিতেছে মিলন, এখানে স্প্রেও দিচ্ছে, তো এদিকে এখনো দেয়নি, ওই জন্য আগে। তো এই দেখুন বেগুন কত সুন্দর, একদম টাটকা।
তো এখান থেকে বেগুন ছিঁড়ে নিচ্ছি। এই দেখুন, আমি তুলি এই তো তুমি তুলেছো, এটা তুমি তুলেছো বাবা। তুলিনি, তুমি তুলেছো। দাও কালেক্ট ওইখানে দেখা, ওই দেখো এই বেগুন গাছে স্প্রে দিচ্ছে বন্ধুরা। এখানে বেগুন গাছে পোকা লাগে বলে। হ্যাঁ, বেগুনে খুব পোকা লাগে, ওই জন্য বেগুন গাছে স্প্রে করতে হয় বেশি। ছিঁড়তে পারছে না আমার ছেলে, বেগুন ছেড়বে করে চেঁচালো, আর বেগুন ছিঁড়তে পারছে না, তুলতেই পারছে না। তো আমরা নিয়ে নিলাম এখানে কটা। আমি বললাম যাস পকোড়া খাতি। তোর বেগুন দিয়ে হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। এই যে নিলাম দাদা, সব থেকে গুণ কথায় বেগুন গুণ নেই। বেগুনের কিছু ফেলা যায় না, নষ্ট হয় না। বেগুন আয় দেয়, সংসারের আয় দেয়, বুঝেছো? বেগুন একটা বিশাল প্রোটিন জাতীয়। তো বন্ধুরা, মাঠের কারণে একটু ধোয়া হচ্ছে, আর এখন বেলা নেমে গেছে, তো এখন ভালো সুন্দর হাওয়াও দিয়েছে। আর এদিকে কাজে লাগিয়ে দিয়েছি, ননদ জামাই জাল দিচ্ছে, আর আমি এখন কড়াই গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দেবো। লেগ পিস গুলো আগে ভেজে নাও, পরে না না লাস্টে ভেজো কড়া তো এখন আমি ভাজা শুরু করব। তো এই ম্যারিনেট করা চিকেন এখন প্রথমেই দিয়ে দেবো এখানে। আমি মামি তুমি যেটা এটা ধরলে ওই এইটা আমি খাবো। প্রথমে দেবো ময়দার মধ্যে, একবার ময়দাটা মাখিয়ে নেব। এবার দেবো আমি এই ডিম আর দুধটা গুলিয়ে রেখেছিলাম এটার মধ্যে। তো এটার মধ্যে ভালো করে আমি ভিজিয়ে নিয়ে আবার দিয়ে দেবো এই গুঁড়ো ময়দাটার মধ্যে, ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে আর কি। এইভাবে মাখিয়ে আমি রেডি করে নেব। তো এটা আমি এর পাশে রেখে দিলাম, এরকম করে আমি কয়েকটা করে নিই, গুছিয়ে নিই। তেল গরম হয়েছে, তেল গরমের দায়িত্ব দিয়েছি আমি, এদিকে এটা করছি। কিন্তু আমাকে দেবা। আচ্ছা, না না আমাকে দিবা। আমাকে 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 ও আমি ওটা কি করছো তোমরা, যুদ্ধ? এটা আমি দেবো। তো আমাদের ফ্রাই চিকেন তৈরি, এটা আমি এখন তুলে নেব। বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো ওদের আগে দিয়ে দেবো, ওরা খেয়ে বলুক কেমন টেস্ট হয়েছে। নাও 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 নাও, খেয়ে বলো, তাড়াতাড়ি খেয়ে বলো। প্লেটটা ধরো, হাতে ধরো প্লেটটা। এই দেখুন বন্ধুরা, মামি কি সুন্দর করে ভেজে দিয়েছে আমাদের। হ্যাঁ বন্ধুরা, মা এবার এই দেখুন বন্ধুরা কত ক্রিস্পি হয়েছে, মুখে দিলে আওয়াজ চলে এসছে। এই বন্ধুরা ভালো হয়েছে বাবা? তাই? ডবল ডবল খুব টেস্ট, কিন্তু গরমও আছে সেই। হ্যাঁ, আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে খাও। তোলো তো ওটা, দেখি মুখে দিতে পারো নাকি। ওরে টেস্টি বাবা, টেস্টি। মুখের থেকে চিকেন বড় হয়ে গেছে। ঠান্ডা একদম জমে যাচ্ছে বন্ধুরা। আজকে সন্ধ্যাটা জমে গেল। হ্যাঁ, আজকে রাত্রিবেলা তো বন্ধুরা, ওরা তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে, আর ওদের জন্যই বানানো, তো ওরা খুশি হলে আমাদেরও খুব ভালো লাগে। তো আপনারা দেখবেন। আর সন্ধ্যাও লেগে গেছে, তো আমাদের প্রায় হয়েও গেছে, তো ওরা খেয়ে বলুক। আর এদিকে আমার ননদ জামাই বানাচ্ছে, কারণ সন্ধ্যাটা লেগে যাওয়ার কারণ আছে। সে এদিকে আগে এলে রোদ থাকছে মাঠে, আবার পরে এলে পরে সন্ধ্যা লেগে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। আমাদের বাড়ি আমাদেরই মাঠ, জন্য যে সন্ধ্যা লেগে গেছে বলে দৌড়ে বাড়ি এরকম কোনো ব্যাপার না। আমাদের এখানে লাইটেরও ব্যবস্থা আছে। তো বন্ধুরা, কি করে বানালাম আপনারা তো দেখলেন। তো এইভাবে বানিয়ে খাবেন, আর এরকম খোলা জায়গায় খেলে তো এর মজাই আলাদা, বুঝতেই পারছেন। তো আপনারাও এরকম পরিবেশ উপভোগ করবেন, খুব ভালো লাগে। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি করে। বেশি বেশি করে, ননদ জামাই বলছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।